ওয়েলকাম টু মাই সুইট লাইফ উইথ রুহি। আর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা কোনো রুমেই এখনো যাইনি, কারণ রুহি রুম চুজ করছিল। তো সেই জন্য এখন তো রুম চুজ হয়ে গেছে, এইবারে আপনাদের রুমগুলো দেখাতেই পারবো। তো চলুন আমরা দিয়ে দিই আমাদের রুম টুরটা। আর ভিডিওটা একটু বড় হয়েছে, আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ। তো চলুন রুম টুরটা স্টার্ট করা যাক। আপনারা দেখলেন ঢুকেই লেফট সাইডে ওয়াশরুম ছিল, আর এই যে এরিয়াটা কিন্তু বেশ বড়। আর আমার আর রোহিত দুজনেরই ভীষণভাবে ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য একটু গলাটা অন্যরকম হয়তো লাগতে পারে, কিংবা কোনো কোনো জায়গায় হয়তো গলাটা সাউন্ড না বোঝা যেতে পারে, তো সেটার জন্য না সরি। বলো রোহিত, তোমার ঠান্ডা লেগেছে কি করে ঘুরে এসে? আমার এখানে ওয়েদারের জন্য। এখানের ওয়েদারের জন্য? এখানের ওয়েদার মানে পুরুলিয়া না, বাড়ির ওয়েদার। আমরা ফিরে এসে বাড়িতে মানে কলকাতাতে বেশ গরম গরম, আর ফ্যান চালাতে তো হচ্ছেই, কিন্তু বাইরেটা আবার একটু ঠান্ডা। আবার রুহি যখন ভোরবেলা স্কুলে যায় তখনও ঠান্ডা। তো সব মিলিয়ে রোহিত তো প্রথমে ঠান্ডা লেগেছে, তারপরে আমার, তারপরে রুহির বাবা। তো ফার্স্ট রুহি কিন্তু ঠান্ডাটা বাড়িতে নিয়ে এসেছে। আর এই যে রুমটা আপনাদের সঙ্গে শেয়ার করছি, দেখুন পুরোটা। ওখানে একটা টেবিল দেওয়া আছে খাওয়ার তো মতো। রুমটা বেশ ভালোই লেগেছে। আমার তো এই রুমটাই বেশি ভালো লেগেছে, ওগুলো আমার পছন্দ। এখানে একটা টি সেই টেবিল জন্য আছে রুহি এই রুমটা আর নিয়েছে। আমাদের অগোছালো ব্যাগ ব্যাগটা আছে, বেশি পছন্দ হয়েছে, কারণ ওয়ার্ড্রপ আছে, ওয়ার্ড্রপে আর খুব সফট আছে একটা। যদিও আমাদের এই সফট বেডে একদমই ঘুম আসতে চায় না, বড় কিন্তু কি ছাতা করবো, দেওয়া আছে। হোটেল রুমে এরকম সফট বেডই দেওয়া হয়। তো যাই হোক রুহি লাফালাফির জন্য খুব পছন্দ হয়েছে। আর এখন যেটা থাকে ফ্রিজ, ফ্রিজে কিছু নেই, ফ্রিজটা কিন্তু ফাঁকাই ছিল। অন্য জায়গায় যদিও ফ্রিজে জিনিসপত্র থাকে, এখানে ফাঁকা ছিল। একটা জলের বোতল থাকে, আর ওখানে তো জলের বোতল ফ্রিজে রাখতেও হচ্ছিল না, কারণ তত ঠান্ডা ছিল। হ্যাঁ, আর এই যে ব্যালকনিটা। তো ওভারঅল রুমটা আপনাদেরকে দেখালাম, অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো। ওভারঅল বেশ ভালো। এটা ছিল রুম টুরটা। আর এরপর আমরা বেরিয়ে গেছিলাম ওই যে আপনাদের বলেছিলাম না একটা আর্টিফিশিয়াল বিচ সাইড আছে, সেটা দেখার জন্য। কিন্তু বালিগুলো খুব কুচকুচ করছে। হ্যাঁ, বালিগুলো বিচে যে বালি থাকে সেই বালিগুলো না, ওই যে বালি দিয়ে বাড়িঘর তৈরি হয়, হলুদ বালি, সেই বালিগুলোই ছিল। বালিটা ওই সাদা বালি দিলে মনে হয় বেশি ভালো লাগতো। তো ওরা কোথায় পাবে? রোহিত তো আনন্দের হাসি মানে সেই খুব লাফালাফি শুরু করে দিয়েছে। আমরা এদিকটা একটু তাড়াতাড়ি করে দেখে নিয়ে খুঁজে নিতে হবে সেই ঝালমুড়ি আর চা, কারণ এখানে ওই সন্ধ্যাবেলা আধ ঘন্টা মতো, ওই 5টা থেকে 5:30 এই টাইমটুকু চা আর ঝালমুড়ি একদম কমপ্লিমেন্টারি ছিল সবার জন্য, আর সেটা ছিল আনলিমিটেড। তো এদিকটা আমরা একটু ঘুরে নিয়ে হয়তো ওই সাইডে আছে ওই স্টলগুলো, তো সেদিকে একটু যাবো। তার আগে এদিকটা একটু দেখিয়ে দিই। ওই যে লাল বিল্ডিংটা, ওখানেই আমাদের রুম। আর এখানে একটা কি সুন্দর লেক মতো করা আছে, আর ছিল একটা দোলনা। আর এখানে রাজহাঁসগুলো কিন্তু ওদের সামনে গেলেই তাড়া করছিল, তাই দেখে রুহি একটু ভয় পাচ্ছিল। না পাইনি, না কেমন ক ক করে আসছিল। হ্যাঁ, এই যে দেখুন ওইভাবে সামনে ঘুরে ঘুরে তাড়া করে আসছে। তো রাজহাঁস এরকমই করে, বরাবর আমরা জানি। তো এদেরকে দেখে একটু ভয়ই পাচ্ছিল, তো ওদেরকে বেরিয়ে রেখে সাইড দিয়ে আমরা গেছিলাম। এই যে এইখানে সবাই বসে আছে, একটা গার্ডেন করা আছে, এখানে বসেও খেতে পারেন, বা চারিদিকেই বেঞ্চ দেওয়া আছে, যেদিকে খুশি গিয়ে আপনারা বসে বসে এনজয় করতে পারেন আপনাদের ঝালমুড়ি আর চা, যেটা কমপ্লিমেন্টারি। আর ছিল অন্য স্টল যেখানে পাওয়া যাচ্ছিল রুহির ফেভারিট ম্যাগি, ফুচকা, আর ছিল ব্রেড টোস্ট, বা ছিল মালাই টোস্ট। তো মালাই টোস্ট আমরা পাইনি সেদিন, অ্যাভেলেবেল ছিল না।
তো সেই জন্য খুব আমরা দুঃখ হয়েছে। খুব দুঃখ হয়েছে। আর রুহি বলছিল বেড়াতে যখন এসেছি তখন কিছু মানবো না, তো মা চা খাবো। সেই জন্য আমরা চা নিতে চলে গেলাম এই সাইডে। এই যে আমি এইখানে চা খাই, ইয়ে। এখানে চা আর ঝালমুড়ি দেওয়া হচ্ছিল, সেই জন্য আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছিলাম চা নেওয়ার লাইনে। আর এই যে দেখুন আমি আর রুহি দাঁড়িয়ে আছি, আর রুহির পাপা এখনো কিন্তু আসেনি। ও বললো পরে এসে আমাদেরকে জয়েন করছে। তো এই যে আমাদের চা চলে এসেছে আমাদের হাতে, আর রুহিকে তো গরম গরম চা নিতেই হবে। এদিকে ও নিয়েছে, আর একটু ঝালমুড়ি নিয়ে আমরা সাইডে গিয়ে ঝালমুড়িটা খাবো। এই যে দেখুন ঝালমুড়িটা কিন্তু অথেন্টিক যেভাবে বানায় রাস্তায় বা ট্রেনে সেইভাবেই বানানো হচ্ছিল। আমার Taste ও- এটা দেখে এখন খুব লোভ লাগছে। এখন ভয়েস ওভার দেওয়ার সময় রুহির কিন্তু খুব লোভ লাগছে। তো এই যে আমাদের ঝালমুড়ি রেডি, আর আমরা চলে এসেছি এই সাইডে ঝালমুড়িটা নিয়ে। ততক্ষণে রুহি বললো যে ফুচকা খাবো, তো আমি ঝালমুড়িটা একটু খেয়ে নিতে গেলাম রুহির জন্য ফুচকা। আর রুহি এক চুমুক চাটা জাস্ট খেয়েই তারপরে দেখছে চা খাচ্ছি, মা তো ফুচকা খেতে দেবে না, তারপরে কিন্তু আর চাটা খায়নি। যাই হোক আমি ফুচকাটা নিয়ে আসি, দেখি কেমন এখানে ফুচকাটা তৈরি করে। আর এই যে রুহির ফুচকা চলে এসেছে। কেমন লেগেছিল ফুচকাটা? টেস্টি, শুধু পেঁয়াজ দিয়েছে। হ্যাঁ, একটাই প্রবলেম ছিল। আসলে আমি দেখেছি কলকাতার আউটসাইডে ফুচকা খেলে ওই আলু মাখাটার মধ্যে পেঁয়াজ দেয়, যেটা পেঁয়াজ কেউ দেবে? যেটা আমারও একদমই পছন্দের নয়। আর আমার ফেভারিট খাবারের উপর এক্সপেরিমেন্ট করলে আমার খুব রাগ লাগে। আর ওখানে আমাদের খাওয়া দাওয়ার পর্ব, সন্ধ্যাবেলা স্ন্যাক্সের পর্ব শেষ। রাতে রিসর্টটা কেমন লাগছে সেই ভিউটা আমরা একটু দেখে নিই। তো আলোয় চারিদিকে সাজানো, আর কি সুন্দর লাগছিল, চলুন আপনাদেরকেও একটু দেখাই। আর এইটা ছিল একটা বল রুম, আর এখানে নাচ গান হচ্ছিল, আর সামনে আছে একটা ফাউন্টেন। এই ফাউন্টেনটা আমার বেশি পছন্দ হয়েছে সবগুলোর চেয়ে। আর এখানে একটা প্লেগ্রাউন্ডও ছিল, এখানে সুইং ছিল, স্লাইড ছিল, আরো বাচ্চাদের জিনিস ছিল। কিন্তু আমরা একটু দেরিতে এসেছিলাম, তো সেই জন্য এটা সব বন্ধ হয়ে গেছিল। না, বন্ধ হয়নি, অলমোস্ট হয়ে গেছিল। হ্যাঁ, ওই গাড়িগুলো তো অফই ছিল। আর আমি এই যে স্লাইডে উঠবো, আর তারপরে রুহি স্লাইড করলো, আর একটুখানি এখানে খেলেই আমরা চলে গেলাম রুমে ফ্রেশ হওয়ার জন্য। আর এটা ছিল নেক্সট ডে মর্নিং। আমরা বেরিয়ে পড়েছিলাম মর্নিং ওয়াক করতে, আমি রুহি আর দাদা একসাথে। আর রুহির পাপা তখনও ফ্রেশ হয়নি, ও তখন রুমে ছিল। আর রিসর্টটা এক্সপ্লোর করতে বেরিয়ে পড়েছি, কোথায় কি আছে দেখে নেওয়ার জন্য। রুম থেকে আর রিসেপশন পর্যন্ত আমরা তো কার্টেই এসেছি, সেই জন্য আমরা পুরো দিকটা বুঝতে পারছিলাম না কোথায়। একবার তো আগের দিন সন্ধ্যাবেলা আমরা হারিয়েই গেছিলাম, তো তারপরে আবার রিসেপশন পর্যন্ত কোনো রকমে গিয়ে আমি বলে দিয়েছি রাস্তা। কার্ট নিয়ে আমরা আবার রুমে এসেছিলাম। তো যাই হোক, আমি বলে দিয়েছি রাস্তা। হ্যাঁ, আর ওই জন্য এখন অন্য সাইডটা হেঁটেই যাব, পায়ে হেঁটেই যাব। দিনের বেলা তো হারিয়ে গেলে যেখানে খুশি হারিয়ে যাব, কোনো ব্যাপার নেই, ভয়ের কোনো কিছু নেই। তো ওই জন্য অন্য সাইডটা দিয়ে আমরা যাচ্ছি। আর দেখতে দেখতে এদিকের রুমগুলো ভীষণ সুন্দর মনে হয়। কিন্তু যদি রাত্রিরে হারায় তাহলে ফক্স এসে খেয়ে দেবে। না, ফক্স ছিল না ভেতরে। তাহলে বিড়াল ছিল। বিড়াল কি খেতে পারে? তো যাই হোক, এই রুমগুলো ট্যারিফ মনে হয় একটু আলাদা ছিল, আপনাদের পরে বলে দেবো সেগুলো আমরা কত রুমটা কততে পেয়েছি। আর এই রুমগুলো বোধহয় একটু আলাদা ছিল। তো দেখুন ভেতরটা পুরোটাই চারিদিকেই কিন্তু গাছপালা, সুন্দর করে ঘাস, ভীষণ সুন্দর। আমি আগেও বলেছি, মানে বলে বলে কিছুতেই মন ভরছে না যে জায়গাটা এতই সুন্দর, শুধু চোখ দিয়ে দেখারই না। ওই জন্য দেখুন আর এনজয় করুন।
দেখুন এই যে সব সময় কিন্তু ঝাড় দিয়ে পরিষ্কার করা হচ্ছে, একটা পাতা পুরো পড়ে থাকলেও সেটাও ঝাড় দিয়ে পরিষ্কার করছে। আর এখানে কিন্তু সে শুধু সকালে ঝাড় দেওয়া হচ্ছে তা নয়, আমি কিন্তু সারাদিনই দেখছি পরিষ্কার রাখা। চলো একটু দৌড়ে দৌড়ে উঁচুটায় উঠবো, তো সেটাই রুহি ভয় পাচ্ছিল উঠতে। আসলে বাচ্চারা এইসবগুলো একদমই এখনকার দিনে করে না তো, আর আমরা এইসব করেই বড় হয়েছি, কোথায় গাছে ওঠা, কোথায় উপরে ওঠা, এইসবগুলো। তো এই দেখুন, বাহ, রুহিও তো খুব সুন্দর পারলো। আমাদের ওদিকে তো জায়গাই নেই ফাঁকা খেলার, ওদেরকে দোষ দিয়েও পুরোটা লাভ নেই। আর আমরা চলে এসেছি এই যে সুইমিং পুলের কাছে। আরেকটা যে সুইমিং পুল আপনাদের প্রথমেই দেখিয়েছি, ওটা কিন্তু কম জল, মানে ছোটদের কি ওখানে বড়রাই বেশিরভাগ থাকছে, কারণ কি বাচ্চাদের নিয়ে আর ওখানেই থাকতে হচ্ছিল। আর এটা দেখাচ্ছি, এটা বড়দের জন্য। হ্যাঁ, আর ওই বাচ্চাদের ওই পাশের যে বড়টা আছে সেটাতেই কিন্তু বড়রা ওখানেই থাকতে হচ্ছিল, এই আর কি। তো এখন সব পরিষ্কারের কাজ চলছে, আর কিছু কেউ হয়তো সুইমিং পুলে নামার জন্য রেডিও হচ্ছে। তবে এখন জল ভীষণ ঠান্ডা, কারণ সকালের দিকটা কলকাতায় এখন খুব গরম হলেও এখানে কিন্তু বেশ ঠান্ডাই লাগছে। আর জলে একটু আমি হাত দিয়েও দেখলাম, জলটা বেশ ঠান্ডা। আর এই দেখুন, এই যে এটাতে একদমই অল্প জল, এটাতে বাচ্চারা নামার জন্য। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটাই রিসেপশন এরিয়া, আর ওখানেই আছে রেস্টুরেন্ট, খাওয়ার জায়গাটা। আর এই বিল্ডিংটাতেই ওই গেম, বড়দের কিছু গেম, এইসব লাইব্রেরি এইগুলোই আছে এই দিকটাতে। আর এইখানে আমি রুহিকে কঞ্চি দেখাচ্ছিলাম, কারণ ও যখন দুষ্টুমি করে বলি কি কঞ্চির বাড়ি মারবো, তো কঞ্চি জিনিসটা কি সেটাও জানে না। তো ডিসক্রাইব করে দিচ্ছিলাম এখানে যে কঞ্চিটা কি জিনিস, আর বলছিলাম একটা তোর জন্য নিয়ে যাব। তো ও তো শুনে বলছিল যে হ্যাঁ নিতে হবে, তাই না? না, এটা নিতে হবে না, ওটা কোনো কাজের না। সেই জন্য ও আর নিতে দেয়নি। তো আমাদের কঞ্চি নেওয়া তো হয়নি, মনে হয় হাত দিয়েই কাজটা বেশি ভালো হয় না? না, তাহলে দুষ্টুমি করবে না, তাহলেই আর কিছুই লাগবে না। দুষ্টুমি থামাবো না, দুষ্টুমিও থামাবে না। তাহলে আপনারাই বলুন কমেন্টে কি করা যায় রুহির। আর আমরা এদিকটায় চলে আসলাম, এই যে লাল রঙের একটা সাজানো জায়গা, এইটা আমরা প্রথম দিন থেকে দেখে ভাবছিলাম বিয়ে বাড়ি। এই জায়গাটা মনে হয় কোনো ওয়েডিং সেরেমনি বা কিছু একটা সেলিব্রেট করা হয়। তো আমরা এখানে কাছে আসতেই দেখলাম এখানে খুব সুন্দর একটা শিবের মন্দির আছে। তো লেখাই ছিল শিব মন্দির, কিন্তু সেটা কোন দিকে সেটা আমরা বুঝতে পারছিলাম না। তো কাছে আসতেই দেখলাম ভীষণ সুন্দর, আর এই চারিদিকে জলে পদ্মগুলো হয়ে আছে, আর পদ্মের কালারগুলো যা দারুণ, এত সুন্দর। একেই তো রুহির ফেভারিট কালার, আর ভীষণ সুন্দর লাগছে চারদিকে। মানে ক্যামেরাতে আমি অতটা সৌন্দর্য হয়তো আনতেও পারছি না, আপনাদের চোখের সামনে দেখলেই আপনারা বুঝতে পারবেন এতটাই সুন্দর। তো যাই হোক, এইবারে মন্দিরের সামনেটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই যে ভীষণ সুন্দরভাবে সাজানো, আর একটা শিবলিঙ্গ এখানে আছে। তো আমরা এখানেই ছবি নেওয়ার চেষ্টা করছিলাম মোবাইলে, আর এটা ক্যামেরার ফুটেজ। কেমন লাগছে বলবেন শিব ঠাকুরটা দেখতে।
আর আমরা ভেবেছিলাম ভিডিওটা কিন্তু একসাথে পুরোটাই দেব, কিন্তু ব্যাপারটা হচ্ছিল অনেকটা বড় হয়ে যাচ্ছিল বলে ভিডিওটা আজকে এইটুখানি শেষ করলাম। নেক্সট পার্টটা নেক্সট ভিডিওতে দেখাবো, সেই জন্য আজকে এইটুখানি। আর এইটুকু ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর যারা নতুন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। তো আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই।